যারা বাজার থেকে গরু ক্রয় করে, অনেক সময় আছে কি জানেন, যে বাজারে গিয়া গরু ক্রয় করে তহসিলদারকে একটা সিটের টাকা দিতে হয়, রসিদের টাকা দিতে হয়। এই টাকা দিবে বলে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, সেখানে হয়তো আসছে 2000 টাকা। এই 2000 টাকা না দেওয়ার জন্যে অনেক কৌশল অবলম্বন করে বাজারে গিয়া সবগুলা দরদাম সাব্যস্ত করে বলে, ঠিক আছে এটা তো আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। অর্থাৎ এই গরু বিক্রেতা কী করলো, সেটা সে নিয়ে বাড়িতে নিয়ে গেল, সে বলল যে এটা বিক্রি হয় নাই। গরু বিক্রেতা মিথ্যা কথা বলল, আর আপনি ক্রেতা হইয়া বাজারের আসিলদারকে ধোঁকা দিয়া আপনি এটা নিলেন। এটা জায়েজ হলো কি না? এটা জায়েজ নেই। আপনার গরুর মধ্যে কিন্তু ওই আসিলদার অংশীদার হয়ে গেছে। এই জন্য এই গরু দিয়ে কোরবানি বা এই জন্তু দিয়ে কোরবানি হবে না। আপনি অবশ্যই বিভিন্ন বাজার এখন তো নির্ধারণ করে দিয়েছে, 1 লক্ষ টাকার গরু কিনেন আর 5 লক্ষ টাকার গরু কিনেন, প্রতি গরু বা ছাগল মাত্র 500 টাকা। 500 টাকা আপনি অবশ্যই দিবেন। হ্যাঁ, যদি কোনো কোনো জায়গায় আছে 1050, এরকম হইলে তো 1 লক্ষ টাকার গরুতে অনেক টাকা চলে আসবে। তখন বেশি টাকা যদি আসে, আপনি যদি আসিলদারকে গিয়ে বুঝিয়ে 5000 টাকার জায়গায় 500 টাকা দিয়ে যদি আসতে পারেন, তাহলে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা দিয়ে তার যে হক আছে, হকটা আদায় করতে হবে। আরেকটা হলো, আপনি বাজারে গেছেন, গিয়ে আপনি দরদাম সাব্যস্ত করে চলে আসছেন, যে বলছেন যে যদি 50,000 টাকা বিক্রি করো তাহলে আমাকে দিয়ে দিও, একথা বলে চলে আসছেন। সে দেখছে বাজারের মধ্যে অবস্থান করতে করতে গরু বিক্রেতা যে এর উপরে আর দাম হয় নাই, তখন সে আপনার জন্য সেটা নির্ধারণ করছে। এসে বলল যে ঠিক আছে আপনি পাইছেন, এটা আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি কি করবেন? আপনি কি আসিলদারকে বা বাজারের যে ইজারাদারকে কি টাকা দিতে হবে? অবশ্যই, কারণ এটার দরদাম তো আপনি বাজারে করছেন, বাড়িতে করেন নাই। হ্যাঁ, যখন সে বলবে আপনি পাইছেন, তখন আপনি এটা কৌশল অবলম্বন করতে পারেন। আপনি বলবেন যে ঠিক আছে আমি দেখি আবার বাড়িতে গিয়া তার সামনে গিয়ে আবার নতুনভাবে দর কষাকষি করে, যে না আগেরটা পিছনেরটা গেছে শেষ, সেটা আর এখন কথা ঠিক নেই, দেখি আমি আগে এটা, সেখানে তো পুরোপুরি দেখি নাই, আমি পুরোপুরি দেখে তারপরে দাম নির্ধারণ করব। এখন নতুনভাবে গিয়ে যদি আপনি আবার দর দাম করে একটা দর সাব্যস্ত করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আবার ইজারাদার এখানে অংশীদার হবে না। আর না হয় তার ওই কথার উপরে বা আপনার বাজারের কথার উপরেই যদি সে আপনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু ইজারাদার অংশীদার হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল করতে হবে। সামান্য টাকার জন্য কিন্তু কুরবানিটা নষ্ট করা যাবে না।